গুড মর্নিং। নবদ্বীপের রাস যতটা বিখ্যাত, ঠিক ততটাই বিখ্যাত কি জানো নবদ্বীপের রাসের পরের দিনের আরণ। ইনি বড়শ্যামা মাতা। প্রতিদিনের মতো আজকেও গেছিলাম সকালে মায়ের প্রসাদ নিয়ে আসতে। আরণের দিনকে মার কাছে গেলে প্রসাদটি পাওয়া যায়। আর এখানে দেখো মা গৌরাঙ্গিনী তৈরি হচ্ছেন শোভাযাত্রায় বেরোবে বলে। তো এত লোকের ভিড়, প্রত্যেকে কিন্তু আমাদের রানীমার সাথে আজকে শোভাযাত্রায় যাবেন। তো এই ভিড় উপেক্ষা করেই কিন্তু মানুষ বেরোয়। ভিড়ের মানে অজস্র মানুষের ঢল নেমে আসে। এবছর আমি যাইনি, বাড়িতেও কাজ ছিল, আর এবছর আমার বেরোনো হয়নি। অর্জুন গেছিল। আর এই দেখো রানীমা বেরিয়ে এগিয়ে আসছে রাজপথে। তবে রাজপথে বেরোনোর আগে একটু রানীমা আমাদের দিকে আসে, তো সেটাও একটা আনন্দের। তাই আমি সামনেই দাঁড়িয়েছিলাম। এখন মা কাঁধে উঠছেন সকলের। 108টি বেয়ারার কাঁধে যাওয়ার এই যে প্রচলন, এই প্রচলন আজও রয়েছে, আর আশা করি চিরজীবন থাকবে। কারণ রানীমার শোভাযাত্রা নবদ্বীপের একটা বিশেষ আকর্ষণ বলা যায়, যেটা দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে। আর তোমাদের এক ঝলক দেখাই, দেখো কিভাবে বেয়ারার কাঁধে করে রানীমা আসছে। আর এখানে পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়। সেফটির কোনো অভাব থাকে না, তবু নিজের সেফটি নিজের কাছে। যারা যারা কখনো নবদ্বীপে এসে রানীমা শোভাযাত্রায় বেরোবেন, তাদের উদ্দেশ্যে বলা যে পুলিশ থাকে, কিন্তু তা হলেও নিজের সেফটিটা তো নিজের অবধি, সেটুকু বজায় রেখে আপনারা এগিয়ে চলবেন। এটা রাতের দৃশ্য। তো এখানে আমাদের বাড়ির সামনে দিয়েও কিছু ঠাকুর যায়। তো এবছর থেকে 2 দিন আরণ শোভাযাত্রা করা হয়েছে, কারণ এত ঠাকুর হয়ে যায় তখন সামাল দেওয়া যায় না। তো এই কারণে 2 দিন দেওয়া হয়েছে। তোমরা জাস্ট দেখো, পেছনে ওটা আমার বাড়ি, 2 তলা যেটা। আর এই হচ্ছে আমাদের মা আগমেশ্বরী তলার মা মহিষমর্দিনী যাচ্ছেন। জাস্ট হাইটটা দেখো ওনার। মানে আমাদের মহিষমর্দিনী মায়ের কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। মানে সামনে দেখলে না গায়ে পুরো কাঁটা দিয়ে ওঠে, জানো তো। জাস্ট দেখো, এই যে গাড়িটার মধ্যে করেই ঠাকুর তৈরি হয়। অলমোস্ট সব ঠাকুরই নবদ্বীপে কিন্তু এতটাই বড়, এতটাই লম্বা। তো এটার একটা আলাদাই মানে কি বলবো, এটার একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। আর এখানে আসছে মা গঙ্গা, আমাদের রাজরাজেশ্বরী মা গঙ্গা। ইনি মা চণ্ডী। আমরা বেরিয়েছিলাম রাত্রেবেলা সবাই মিলে পরিক্রমা দেখব বলে। তো কি ভয় বলো তো, এক জায়গায় বসেও দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেকটা ওয়েট করতে হয়। তাই আমরা আগের বছর থেকে কি করেছি, আমরা যে রুটে আর কি এই শোভাযাত্রা হয়, সেই রুটটা পুরোটা হেঁটে হেঁটে কভার করে নিই। তো তাতে করে কি হয়, অনেকগুলো ঠাকুর একসাথে দেখা হয়ে যায়। তো এখানে তোমরাও দেখতে পাবে পরপর পরপর দেখো ঠাকুরগুলো রয়েছে। আর তুমি এইভাবে হাঁটলে বহু ঠাকুর একসাথে দেখা যায়। আর প্রতিটা ঠাকুর একে অপরের থেকে মানে একেবারে আলাদা, আর তাদের প্রত্যেকের মাহাত্ম্য, প্রত্যেকের গুরুত্ব টোটালি আলাদা। এখানে ঠাকুরের যে কাঠামো দেখছো, এই কাঠামোটাকে কিন্তু 360 ডিগ্রি প্রপার রোটেট করা যায়। দেখো যে এরকম এখানে ঘোরানো হচ্ছে, এখানে একটু স্লো ঘোরানো হচ্ছে কারণ এই জায়গাটা অনেকটা ভিড় ছিল। তো এটা কিন্তু আমাদের নবদ্বীপেই তুমি একমাত্র দেখতে পাবে। এই গাড়ির ওপরেই কিন্তু ঠাকুর যখন তৈরি হয়, ঠাকুরের চালা বেঁধে গাড়ির ওপরেই তৈরি করা হয়। আবার এই গাড়ির ওপরেই শোভাযাত্রা হয়, পুজোও গাড়ির ওপরে হয়, এবং বিসর্জনটাও গাড়ির মধ্যে করে নিয়ে গিয়ে এই পেছনের কাঠটা কেটে দিয়েই হয়। এক্স্যাক্ট প্রপার তোমরা যদি বুঝতে হয়, তাহলে নবদ্বীপে আসতেই হবে রাসের সময়। আর মানুষের ঢল দেখো, কোথায় যে ছিল এত মানুষ সত্যি বোঝা যায় না, জানো তো। তার জন্য এখন মোটামুটি রাত্রির 12টা বাজে যখন আমরা বেরিয়েছি, আর মনে হচ্ছে সন্ধেবেলা। অর্জুন তো মোটামুটি 4টের সময় বাড়ি ঢুকেছে। তো 4টের সময় ও যে ঢুকেছে, তাতেও লোকজন বলে যে অর্জুনদা তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তো অর্জুনদা বাড়ি চলে যাচ্ছে তাড়াতাড়ি, এটাই তাদের মানে একটু ক্ষোভ। কিন্তু অর্জুনদা 4টের সময় ঢুকেছে, ভাবো।
আরন দেখতে থাকলে রাত কিভাবে হয়ে যাবে সন্ধ্যে থেকে তুমি বুঝতে পারবে না। আসলে কি বলো তো, পুরো জিনিসটাই উপেক্ষা করার। এবার সব কিছুরই ভালো দিক আছে, খারাপ দিক আছে, অনেকে অনেক রকম বদনাম করে, অনেকে অনেক রকম সুনাম করে, পুরোটাই কিন্তু নিজের চিন্তাধারার উপরে নির্ভর করে। তো আমি বলবো যারা এখনও পর্যন্ত নবদ্বীপে আসোনি রাস দেখতে, তারা একবার অন্তত আসো। আর তোমাদের জন্য আজকে সবথেকে বেস্ট প্রতিমা, এত কিউট হয়েছে এই প্রতিমাটা না, মানে ভীষণ ভালো লাগলো দেখে। দেখো, তো ঠিক আজকের মতো এ পর্যন্তই। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ অবধি ভালো থেকো, পাশে থেকো, টাটা।